আমি তৈরি করে দেখাবো জালি কাবাব। 8টা পরিমাণের জালি কাবাব হবে। তার জন্য আমি কিমা নিয়ে নিয়েছি এবং 5 পিস রুটি নিয়ে নিয়েছি, ছোট আকারের রুটি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, সস, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ঘরের তৈরি মশলা, বারবিকিউ সস, বিস্কুটের গুঁড়া, 3টি ডিম। আমি প্রথমে ভালো করে রুটিগুলা পানির মধ্যে ভিজিয়ে এই যে এরকম করে নিব। করা শেষ হয়ে গেলে আমি এগুলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আস্তে আস্তে করে সব মশলা দেওয়া শুরু করব। আদা রসুন পেস্ট দিলাম 2 চামচ, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1.5 চামচ করে দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চামচ, ঘরের তৈরি মশলা 1 চামচ, তারপরে বারবিকিউ সস, ঘরের তৈরি সস ডিপে রাখা হয়েছে এজন্য এরকম দেখা যাচ্ছে। এখন আমি এগুলা সবগুলা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলে কাবাবগুলো খেতে খুবই টেস্টি হয়, এজন্য ভালো করে মিশানো শেষ। এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নেওয়ার পরে আমি একটি ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম আর কিছু বিস্কুটের গুঁড়া যতটুকু পরিমাণে লাগে দিয়ে কমপ্লিট করার পর এখন আমি কাবাবের শেপ গোল করে তৈরি করে নিব। তারপরে বিস্কুটের গুঁড়ার ভিতরে ভালো করে মিশিয়ে নিব। নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিয়েছি, ডিম ভেঙে এর মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজবো। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আপনারা যেই তেল দিয়ে খান ওই তেলই আপনারা ভাজতে পারবেন। এখন আমার ভাজার পালা, ডিমের মধ্যে চুবিয়ে ভাজবো। এ তো আমার ভাজা হচ্ছে। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন এই কাবাবটা কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।